আমরা তো আমরা আলোচনা করছি আত্মরক্ষা করা যায় কিভাবে, বা আত্মরক্ষার করার কি কি ক্ষমতা আছে, মানে কোন কোন উপায়ে আপনি আত্মরক্ষা করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার যে আত্মরক্ষা বা প্রাইভেট ডিফেন্স করার পাওয়ার কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। আপনার কেউ মারতে আসছে, আপনার তো প্রাইভেট ডিফেন্স করার মতো ক্ষমতা আছে বা আপনি করতে পারেন। যখন কেউ মারতে আসছে আপনাকে, তখন আপনি প্রাইভেট ডিফেন্স করতে পারছেন, কিন্তু কিছু কিছু সময় আপনার প্রাইভেট ডিফেন্স করার ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। কিরকম সময়? ধরুন কেউ কেউ ছুরি নিয়ে আপনাকে তাড়া করছে, সেই সময় পর্যন্ত আপনার কিন্তু প্রাইভেট ডিফেন্স করার ক্ষমতা আছে, কিন্তু সে ছুরিটা ফেলে দিল বা তাকে কেউ ধরে নিল অনেকজন এসে, তখন কিন্তু আপনার প্রাইভেট ডিফেন্স করার ক্ষমতাটা শেষ হয়ে যাচ্ছে। আপনি কিন্তু সেই সময়তে গিয়ে তাকে মারতে পারবেন না বা কোনো আঘাত করতে পারবেন না। এইরকম হচ্ছে প্রাইভেট ডিফেন্স করার শুরু এবং শেষ। যখন আপনাকে সে তাড়া করছে, তখন আপনি প্রাইভেট ডিফেন্স করার ক্ষমতা থাকছে, কিন্তু যখন তাকে কেউ ধরে নিচ্ছে বা তাকে কেউ বাধা দিচ্ছে, সে আপনাকে আর আক্রমণ করবে না, এরকম একটা সে তার মেন্টালিটি বোঝা যাচ্ছে, তখন কিন্তু আপনি প্রাইভেট ডিফেন্স করে তাকে মারতে পারবেন না বা অন্য কিছু করতে পারবেন না। ভারতীয় ন্যায় সংহিতার সেকশন 40 এই কথা বলা আছে। ভারতের আইন সম্বন্ধে জানতে হলে এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার ফলো করে রাখুন।